الحمد لله يستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद कठिन हाशर दिने पापीদের তরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جلوگر ہو یا امام المرسلین جلوگر ہو رحمت للعالمین صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم ساتی الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله سبحان الله بحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আমাদের রব আমাদের পরওয়ারদিগার আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সহ সকল কিছু সৃষ্টি করেছেন। যিনি অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে সর্বোত্তমভাবে প্রতিপালন করছেন, সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই সঙ্গে ওনার পূর্ববর্তীতে যত নবী রসুল
আলাইহিমুসসালামগণ এসেছিলেন, তাদের সকলের প্রতি, সকল নবী রসুলগণের সাহাবাবিনদের প্রতি, সকল নবী রসুলগণের পরিবার পরিজনদের প্রতি এবং তাদের প্রতিও যারা তাদের প্রতি ঈমান এনে তাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের প্রিয়ত্ব সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের সকলের প্রতি যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে হাকিমাবাদ খানকা শরীফে বার্ষিক মাহফিলের প্রারম্ভে এই মক্তবাত শরীফ আলোচনা হয়, এরপরে দোয়া হয়, এরপরে বিরতি থাকে, এরপরে আসরের সময় থেকে মূল মাহফিলের কার্যক্রম শুরু হয়। প্রথমে আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এই মাহফিলে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করলেন, এই জন্য আলহামদুলিল্লাহ। মক্তবাত শরীফ সম্পর্কে আমাদের এখানে আলোচনা হয়, অনেকেরই ধারণা আছে, অনেকেই হয়তো নতুন এসেছেন। মক্তবাত শরীফ হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি, যিনি মুজাদ্দিদে তরিকার ইমাম, ওনারই লেখা বিভিন্ন ওনার খলিফাবৃন্দের কাছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যে লিখিত যে চিঠি, এই চিঠিরই সংকলন হচ্ছে এই মক্তবাত শরীফ। আজকে মক্তবাত শরীফ মাহফিলে আমরা যে মক্তুব থেকে আমরা পড়ার ইরাদা করেছি সেটি হচ্ছে মক্তবাত শরীফের প্রথম খণ্ডের 24 নম্বর মক্তুব। এই মক্তুবটি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমেদ ফারুক কিশোরী রহমতুল্লাহ লিখছেন, মোহাম্মদ কালিজ খানের নিকট লিখিতেছেন। হযরত সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে সালামতি ও সুস্থতার সহিত রাখুন। যে ব্যক্তি যাহাকে ভালোবাসে সে তাহারই সহিত। আপনারা জানেন এটা হাদিসের একটা হাদিস, আল মারু মান আহাব, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে। এই হাদিসটার কথাই উনি এখানে মেনশন করছেন, যে ব্যক্তি যাহাকে ভালোবাসে সে তাহারই সঙ্গে। আল মারু মা আহাব্বা, হ্যাঁ, আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে। অতএব যে ব্যক্তি যে নিজের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত ও তাহার সন্তুষ্টি ব্যতীত কিছুই স্পৃহা রাখিল না, তাহার জন্য শত ধন্যবাদ। সে যদিও বাহ্যত খলকুল্লার সহিত সম্মিলিত ও তাহাদের মধ্যে মশগুল, তথাপি সে আল্লাহ তাআলার সহিত সংশ্লিষ্ট। এইরূপ অবস্থা কায়েন অর্থাৎ অবস্থানকারী ও বায়েন অর্থাৎ পৃথক সুফির অবস্থা, অর্থাৎ তাহারা আল্লাহ তাআলার সহিত কায়েন এবং প্রকৃতপক্ষে খলকুল্লার সহিত বায়েন। কিন্তু ইহাও অর্থ হইতে পারে দৃশ্যত খলকুল্লার সহিত সংশ্লিষ্ট, বস্তুত পৃথক। কল বা অন্তঃকরণে একাধিক মহব্বতের অবকাশ নাই। সুতরাং যতদিন সে এক আল্লাহ তাআলাকে ভালোবাসিবে ততদিন অন্যের মহব্বত তথায় স্থান পাইবে না। অনেক সময় একাধিক বস্তুর ভালোবাসা লক্ষিত হয়, যথা ধন, জন, কর্তৃত্ব, যশ এবং উন্নতি। প্রকৃতপক্ষে ইহাও এক বস্তুরই মহব্বত, উহা স্বীয় নফস বা তাহার প্রবৃত্তির মহব্বত। অন্য সকলের মহব্বত উহারই আনুষঙ্গিক, যেহেতু প্রত্যেকেই উল্লেখিত বস্তুসমূহকে
নিজের জন্যই কামনা করিয়া থাকে, উহাদের জন্য নহে। যখন সালেকের স্বীয় মহব্বত বিদূরিত হয়, তখন উহারা নফসের আনুষঙ্গিক বলিয়া উহাদের মহব্বতও চলিয়া যায়। এখানে আমি আবার পড়ছি, যখন সালেকের স্বীয় মহব্বত বিদূরিত হয়, তখন উহারা নফসের আনুষঙ্গিক বলিয়া উহাদের মহব্বতও চলিয়া যায়। এই কারণেই বলা হইয়া থাকে, আল্লাহ এবং বান্দার মধ্যে নফস ব্যবধান, জগৎ নহে, যেহেতু উহা তাহার প্রকৃত উদ্দেশ্য নহে, সুতরাং উহা ব্যবধানও নহে এবং তাহার নফসই তাহার আকাঙ্ক্ষিত বস্তু, কাজেই উহা প্রতিবন্ধক। অতএব যে পর্যন্ত বান্দা যাবতীয় আকাঙ্ক্ষা ও স্পৃহা শূন্য হইবে না, সে পর্যন্ত আল্লাহ তাআলা তাহার উদ্দিষ্ট বস্তু হইবে না ও তাহার মহব্বত তাহার হৃদয়ে স্থান পাইবে না। এরপরই যেটা বলছেন, তাজাল্লিয়ে জাতি কর্তৃক যে ব্যাপক ফানা হইয়া থাকে, তাহা না হওয়া পর্যন্ত উক্ত দৌলত লাভ হইবে না। সূর্যরাজ সমুজ্জ্বল প্রভায় সমুদিত না হওয়া পর্যন্ত যেরূপ তমরাশির পূর্ণ বিকাশ আশা করা যায় না, ইহাও তদ্রূপ। ইহাকে মহব্বতে জাতি বা আত্মপ্রেম বলা হয়। এই মহব্বতে জাতি অর্জনকারীর নিকট মাহবুব বা প্রিয় ব্যক্তির ইষ্টদান ও কষ্টদান সমতুল্য হইয়া থাকে। তখন ইখলাস অর্থাৎ উদ্দেশ্যের বিশুদ্ধতা লাভ হয়। তখন সে নিজের শান্তি বা পারিতোষিক লাভার্থে ও কষ্ট দূর করণার্থে আল্লাহ তাআলার বন্দেগী করে না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করিয়া থাকে। এরপরে বলছেন, ইহা মুকাররাবিন ও নৈকট্যধারী ব্যক্তিগণের মর্তবা। আবরার বা নেককারগণ দোজকের ভয়ে এবং বেহেশত লাভের আশায় বন্দেগী করিয়া থাকেন। উহা তাহাদের নফসের শান্তির জন্য। উহারা মহব্বতে জাতির মাকাম পর্যন্ত উপনীত হয় নাই। অতএব উহাদের নেকি মুকাররাবিনদের গোনা তুল্য। মুকাররাবিনগণের গোনা তুল্য। নেককারগণের সৎ আমলসমূহ এক প্রকারের নেকি বলিয়া দৃষ্ট হয়, কিন্তু অন্যভাবে দেখিলে উহা গোনা বলিয়া মনে হইবে। কিন্তু মুকাররাবিন বা নৈকট্যধারী ব্যক্তিগণের আমল বিশুদ্ধ নেকি। অবশ্য মুকাররাবিনগণের মধ্যেও অনেকে ভয় ও আশায় ইবাদত করিয়া থাকেন, কিন্তু তাহা পূর্ণ বাঁকা প্রাপ্ত হইয়া যখন পুনরায় দৈহিক জগতে অবতরণ করেন, তখন হইয়া থাকে। অবশ্য তাহাদের উক্ত ভয় ও আশা তাহাদের নফসের জন্য নহে, উহা আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা ও অসন্তুষ্টির ভয় মাত্র। এইরূপ বেহেশত আল্লাহ তাআলার সন্তুষ্টি স্থান বলিয়া তাহারা উহারা কামনা করেন এবং দোজক তাহার কোপনীয় স্থান বলিয়া তাহা হইতে রক্ষা প্রার্থনা করেন, নিজের শান্তি অশান্তির জন্য নহে। কারণ ইহারা ইতিপূর্বেই স্বীয় নফসের গোলামি হইতে আজাদি প্রাপ্ত হইয়া শুদ্ধ মতিত্ব লাভ করিয়াছেন। মুকাররাবিনগণের ইহাই সর্বোচ্চ মর্তবা। ইহারাই বেলায়েতে খাসা বা বিশিষ্ট নৈকট্য প্রাপ্তির পর কামালাত নবুয়তের পূর্ণ অংশ পাইয়া থাকেন। কিন্তু যাহারা দৈহিক জগতে অবতরণ করেন না, তারা নবুয়তের মাকামের কিছুই প্রাপ্ত হন না ও অন্যকে হেদায়েত বা পথ প্রদর্শন ও পূর্ণতা দান করিতেও পারেন না। শুধু তাহারা আল্লাহ তাআলার দরবারে বিলীন হইয়া থাকেন মাত্র। এখানে আরও একটি মক্তবের একটু অংশ বিশেষ একটু পড়ি, এটার সঙ্গেই সম্পর্কিত। এখানে মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি আরেকটি কথা যা বলছেন,
মৌলানা হাজী মোহাম্মদ লাহোরীর নিকট লিখিতেছেন। এখানে বয়ান হইবে যে শৌক অর্থাৎ আকাঙ্ক্ষা আবরারগণের হইয়া থাকে, মুকাররাবিনগণের হয় না। আল্লাহ পাক আমাদিগকে আপনাদিগকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে কায়েম রাখুন। হাদিসে কুদসিতে আসিয়াছে, হুঁশিয়ার হইয়া শুনো, আবরারগণ আমার সাক্ষাতের জন্য দীর্ঘ আশা লইয়া আছে, কিন্তু তাহাদের সাক্ষাতের জন্য আমার ব্যস্ততাই অধিক। মুকাররাবগণের জন্য শোক বর্ণনা করিলেন না, যেহেতু মুকাররাবিনগণ আল্লাহ তাআলার মিলন হেতু তাহাদের আর আকাঙ্ক্ষা নাই। কেননা বিরহ না হইলে আকাঙ্ক্ষাও হয় না, এবং তাহাদের যখন বিচ্ছেদ নাই তখন আকাঙ্ক্ষাও নাই। দেখুন, সকলেই স্বীয় প্রাণের তুল্য কাহাকে ভালোবাসে না, কিন্তু নিজ বা প্রাণ হইতে দূরবর্তী হয় না বলিয়া কেহই নিজের জন্য ব্যস্ত হয় না। মুকাররাব ব্যক্তি স্বীয় নফস ফানা করত আল্লাহ তাআলাতে বাঁকাপ্রাপ্ত হইয়া মিলন লাভ করিয়াছেন। প্রত্যেক ব্যক্তির স্বীয় নফসের সহিত সম্বন্ধ যেরূপ, আল্লাহ তাআলার সহিত তার সম্বন্ধ সেইরূপ। অতএব বিরোহী প্রেমিক আবরার ব্যতীত আর কাহারও আকাঙ্ক্ষা থাকে না। মুকাররাবগণের মধ্যেও যারা উত্তবৃত্তের চরম শিখরে উপনীত হয় নাই, প্রারম্ভে বা মধ্য অবস্থায় আছে, তাহাদের যদি মধ্যবৃত্তের সরিষা পরিমাণও বাকি থাকে, তাহারাও আবরার গণ্ডিভুক্ত। ফার্সি কবি কি সুন্দর লিখিয়াছেন, বন্ধুর বিরহ নহে সামান্য কখন, অতি সূক্ষ্ম বালুকণা সহে না নয়। এখানে মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ অনেক বিষয় কিন্তু অতি সংক্ষেপে সুন্দরভাবে কিন্তু বর্ণনা করেছেন। আমরা যদি অল্প করে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে সুফিগণের যে বিষয়, এই সুফিগণ হচ্ছেন সাধক, যারা সত্যিকারভাবে সুফি হতে চায়, আল্লাহ তাআলার প্রেমিক হতে চায়, তাদেরকে একেবারে নিখাত ভালো মানুষ হয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এই সাবধানা হচ্ছে আজীবন, মৃত্যু পর্যন্ত। পূর্ববর্তীতে আউলিয়া কেরামরা যে সাধনা করতেন, ওনাদের সাধনার ছিল কিন্তু আরও কঠিন। কিন্তু নকশবন্দিয়া তরিকা যখন আসলো, বাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ পাক যখন ওনাকে কামালিয়ত দান করলেন, তখন উনি দেখলেন, ওনার পীর ভাইদের সহ অনেকেই দেখলেন যে এই পথের পথিক অনেকেই আর কন্টিনিউ করতে পারে না, অনেক কঠিন। এই ইবাদত বন্দেগী, এই জীবনযাপন যে তাদেরকে কষ্টের জীবন সহ্য করতে হতো, তখন উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকলেন যে হে আল্লাহ, উম্মতে মুহাম্মদীর জন্য একটা সহজ তরিকা দাও, যে পথে অতি সহজে তোমাকে পাবে। না হলে তো লোকজন, যেমন স্কুলে আপনারা জানেন অনেকেই ভর্তি হয়, কিন্তু কিছু ছেলেপেলে ড্রপ আউট হয়ে যায়। এই ড্রপ আউট যাতে কম হয়, সেজন্য স্কুলের সিলেবাসকে কিন্তু সহনীয় করা হয়, যাতে ছেলেপেলেরা আগ্রহ সহকারে, এবং বাচ্চারা যেন ক্লাসে আগ্রহ সহকারে আসে, আগ্রহ করে তারা ক্লাস করে, ক্লাস যেন মিস কম দেয়, ক্লাসটাকে তারা যেন এনজয় করে, এই চেষ্টা কিন্তু থাকে। উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মদীর জন্য একটা সহজ তরিকা দান। উনারই দোয়ার বরকতে কিন্তু এই নকশবন্দি তরিকা, নকশবন্দ, ভালোবাসার নকশা অন্তরে এঁকে দেন। এই হলো কিন্তু এই ভালোবাসাটা কিন্তু মানুষের ভিতরে
আল্লাহ পাকের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা থাকে। কিন্তু আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের ভালোবাসা স্থাপন করতে গেলে তার নবীর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে হয়। এসবই কিন্তু আছে। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি বলে দিন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা সেই পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে সব কিছুর থেকে ভালো না বাসবা। এই ভালোবাসাবাসীর বিষয়টা কিন্তু শিখতে হয় এই তরিকাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদারদের একরকম ভালোবাসা কিন্তু এমনিই থাকে। যখন মিলাদ হয়, দোয়া হয়, অনেক সময় মানুষ কিন্তু তার চক্ষু দিয়ে তখন কিন্তু কান্না চলে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক সময় যখন দরুদ পড়া হয় তার চোখের পানি চলে আসে। কিন্তু ফকির দরবেশদের কাছে যে মহব্বত ভালোবাসা সেটা হচ্ছে আরও অন্যরকম, আরও গভীর। এই ভালোবাসাটা অর্জন করতে হবে। এটার জন্যই কিন্তু হচ্ছে তরিকাতে বায়াত হওয়া। এটার জন্যই তরিকাতে কি করা হয়? জিকিরের সবক দেওয়া হয়। এই কারণে আল্লাহ পাক যে বলছেন এই জিকির করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, মুমিনদেরকে বলছেন বেশি বেশি করে জিকির করার জন্য। কিসের জন্য? ওই জিকির করলে অন্তর পরিশুদ্ধ হবে, অন্তর নরম হবে, কোমল হবে, হৃদয় উন্মুক্ত হবে, যাবতীয় আকর্ষণ থেকে অন্তর মুক্ত হবে। যখনই অন্যের আকর্ষণ থেকে মুক্ত হবে তখনই সেখানে সব ভালো ভালো জিনিসগুলো আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আসবে, মহব্বত আসবে। সে তখন নবীর অনুসরণের প্রতি আরও মনোযোগী হবে। যে সমস্ত হারাম কাজ সে ছাড়তে পারছিল না সেখান থেকে সে নিজেকে দৃঢ়ভাবে হেফাজত করতে পারবে। শরীয়তের পূর্ণ পাবন্দ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা তার মধ্যে আস্তে আস্তে প্রবল হবে। এই ভালোবাসাই তখন আল্লাহ পাকের সঙ্গে তার ভালোবাসার সুযোগ হবে। সব একসাথে হবে। পীর মুর্শিদের সঙ্গে ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভালোবাসা, আল্লাহ পাকের সঙ্গে ভালোবাসা, সব ভালোবাসা সব একসাথে হবে। এই জন্যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমেই যে এই মক্তবাতে আলোচনা করা হলো, আল মারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে। আমরা যদি মনে করে থাকি যে ভালোবাসাটা না হলেও আমাদের চলবে, তাহলে কিন্তু কি হবে? আমরা মাহরুম থাকব। যে উদ্দেশ্যে দুনিয়াতে আসা, সবচেয়ে বড় উদ্দেশ্য কি? আল্লাহ পাকের এই ইবাদত করা, বন্দেগি করা এত সহজ বিষয় না, কিন্তু অনেক প্রতিকূলতা আছে, প্রতিবন্ধকতা আছে। এটা ফেরেশতাদের মতো না। ফেরেশতাদের এই সমস্ত জিনিস নাই, মানুষের জন্য আছে। মানুষের অনেক মুখাপেক্ষিতা, অনেক প্রতিবন্ধকতা, অনেক প্রতিকূলতা। মানুষকে শয়তানকে সবসময় মুখোমুখি হয়ে থাকে। শয়তানের সঙ্গে তার সবসময় শত্রুতা। শয়তান সবসময় তাকে অন্যায়, অসুন্দর, অশ্লীল কাজে প্ররোচিত করতে থাকে। এই নফসে আম্মারার কথা যে আলোচনা হলো, এ সবসময় খালি বড় হতে চায়। যেটা আল্লাহ পাক, যেটা সে যেহেতু আল্লাহ পাকের সঙ্গে শত্রুতা করতে চেয়েছে, এই নফস কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে প্রতিবন্ধক। এই নফসের বিরুদ্ধচারণ করতে হয়। আর বিরুদ্ধচারণ করা তো সহজ না। বিরুদ্ধচারণ করতে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসতে হবে। কিভাবে আসবে? ওই জিকিরের মাধ্যমে। জিকিরের মাধ্যমে জিকিরের নূর যখন আসবে, অন্তরে পতিত হবে, তখন কল্প সলিম হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, প্রশান্ত হবে। এই অবস্থাগুলো অর্জন করতে হয়। আর এগুলোর জন্যই হচ্ছে এই আউলিয়া কেরামের যে শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই শিক্ষার সঙ্গে সংযুক্ত হতে হবে। এই জন্যেই উনি যেটা বলছেন, প্রথমেই যে হাদিস
যে যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তাহারই সঙ্গে। এরপরেই যে কিছু বলেছেন, যেমন কায়েন এবং বায়েন, আমরা আল্লাহ পাকের সঙ্গেই একসাথে থাকতে চাই। আবার যেহেতু খলকুল্লার সঙ্গে, সৃষ্টি জগতের সঙ্গে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু এখান থেকে কিন্তু আবার মানুষের মুক্তি নাই। কারণ মানুষকে আসে মানুষ আল্লাহ পাক যে আমাদেরকে শিশু অবস্থায় পাঠান বাবা মার মাধ্যমে পরিবারে, তখন তো সে একদম অসহায় থাকে। পরিবারে তাদের মহব্বত ভালোবাসায় তো সে বড় হয়, পরবর্তীতে তাকে শিক্ষা লাভ করতে হয়। এইভাবে অনেকের সঙ্গেই তার সম্পর্ক হয়। এবং এখানে আমরা মক্তবা শরীফ, অন্য মক্তবা শরীফে আমরা পাচ্ছি যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, যেহেতু সব শেষে হলো মানুষকে সৃষ্টি করা হয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরেন্ডি রহমতুল্লাহ বলছেন, সকলের শেষে হলো মানব সৃজন, তাই সে অভাগা হয়ে রইল আজীবন। যেহেতু সে এবং তাকে যে সৃষ্টি করা হয়েছে, বলা হচ্ছে যে তার সমষ্টিভূতি, এই সকল কিছুর সমষ্টিভূতি হচ্ছে মানুষ, যে কারণে তার মুখাপেক্ষিতা হচ্ছে সবচেয়ে বেশি। আর যেহেতু মুখাপেক্ষিতা, এখান থেকে যদি সে নিজেকে হেফাজত করতে পারে, তাহলে তার দর্পণ যেটা, যে তার মাধ্যমে সে আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে, সেটা হচ্ছে পূর্ণতর। এই দর্পণটাকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। আর এটার জন্যই হচ্ছে নবী রসুলদেরকে আল্লাহ পাক পাঠান যুগে যুগে। যখন নবীরা দুনিয়া থেকে পর্দা করেন, তখন যারা নায়েবে নবী, তাদের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করতে হয়। যেমন কিতাব তো থাকেই, কিতাবের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়, কিন্তু আল্লাহ পাকের এই প্রেম ভালোবাসার অবস্থাটা, এটা কি এমনি এমনি হবে, নাকি এটার পিছনে শিক্ষক লাগবে? সব কিছুতে শিক্ষক লাগে। আমাদেরকে যে, আমরা যখন ছোটোবেলায় আল্লাহ পাক যে আমাদেরকে পাঠান পরিবারের মাধ্যমে, সেখানে প্রথম শিক্ষাটা কে দেয়? তার মা দেয়, তার পিতা দেয়, তার গৃহে তার আত্মীয় স্বজন যারা আছে তারা দেয়। এরপরে তার স্কুলিং শুরু হয়। স্কুলে শুরু হয়, কোন স্কুলে আমরা দিই বাচ্চাদেরকে? যেখানে যে স্কুলটা ভালো, ভালো স্কুল কোনটা? যেখানে শিক্ষক ভালো, যেখানে নিয়মকানুন ভালো, যেখানে থেকে শিক্ষার্থীরা বের হলে তারা যখন পরীক্ষা নেয় তারা ভালো করে। আমরা সেই সমস্ত ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। কোন ইউনিভার্সিটি? যেখানে শিক্ষক রিসোর্স ভালো, যে প্রতিষ্ঠানের ঐতিহ্য ভালো। এটাই হচ্ছে আল্লাহ পাক সব কাজে দেখবেন, অনেক ছোটোখাটো কাজ, সেখানেও কিন্তু শিক্ষক লাগে। মানুষকে করাই হয়েছে কিন্তু এরকম মুখাপেক্ষিতা। আর কলবি এলেমের ক্ষেত্রে, নিজের আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যারা কীভাবে পরিশুদ্ধ পবিত্র হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিকিরের নূর যেটা আসবে, এটা আসতে হবে। কোরআনুল কারীমে কিন্তু আল্লাহ পাক বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যে খোদা প্রদত্ত নূরের উপরে আছে, তো সুতরাং এই নূরের উপরে কিন্তু আসতে হবে। এটা এমনি এমনি কিন্তু মুখের জিকির না, অন্তরের জিকির। যে জিকির করলে জিকিরের নূর আসবে, অন্তর পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, কলব সলিম হবে। এটা না হওয়া পর্যন্ত ইবাদত বন্দেগীতে একাগ্রচিত্ততা, এসব বিষয় কিন্তু অর্জিত হবে না। আরেকটি হচ্ছে নফসের পরিশুদ্ধি, পবিত্রতা। এই দুটো বিষয় কিন্তু অর্জিত হতে হবে। এখন এখানে এই মক্তবের, যে কারণে এই মক্তবের বিষয় আলোচনা করা,
সেটা হচ্ছে যে প্রত্যেক তরিকার উদ্দেশ্যই থাকে কিন্তু এই কলবের ইসলাম এবং নফসের ইসলাম। কোরআনুল করিমে কিন্তু আল্লাহ পাক বলছেন, সূরা শুআরার মধ্যে বলছেন কলব সলিম হওয়ার বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সে কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না সলিম কলব ছাড়া। সুতরাং কলব সলিম হতে হবে। আরেকটা হচ্ছে নফস মুতমাইন্না যারা হবে তারা সেদিন বিনা হিসেবে জান্নাতি হবে, এটাও কোরআন কারীমে কিন্তু আল্লাহ পাক বলছেন। সুতরাং এই দুইটা বিষয় কিন্তু মূল মনোযোগ থাকে এই আউলিয়া কেরামদের, এই দুইটা বিষয়কে অর্জিত হতে হবে। এই দুইটার সঙ্গে যখন হয় তখন শরীয়তের বাহ্যিক অনুসরণের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ অনুসরণও তখন সে করতে পারে। এই দুইটা বিষয় যখন একসাথে হয় তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পূর্ণ ফজিলত তার লাভ হয়। আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা এবং যে ইবাদতই সে করে সে খুলুসিয়াতের সঙ্গে করতে পারে সে। সুতরাং এই বিষয়টা অর্জনের জন্যই কিন্তু হচ্ছে তরিকাতে। এখন যে বিষয় সেটা হলো যে এই যে মুজাদ্দিদে তরিকা, এটার বিশেষত্ব কী? এটার বিশেষত্ব হচ্ছে এই মক্তুবাতে, এই দুইটা মক্তুবাতে যে আমরা পড়লাম, এটাই হচ্ছে এই তরিকার বিশেষত্ব, পার্থক্য। সেটা হচ্ছে যে মহব্বত তাজাল্লিয়ে জাতি, এই যে আত্মিক পরিশুদ্ধি পবিত্রতা অর্জনের জন্য নূর, এই নূরের মধ্যেও কিন্তু অনেক শ্রেণী বিভাগ আছে। সাহাবা রাহমাতুল্লাহ আজমাইন যে নূরের আলোকে আলোকিত হয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, ওনার সোহবতের মাধ্যমে যে নূরের অধিকারী ওনারা হতে পেরেছিলেন, যে কারণে কিন্তু ওনাদের এই মর্যাদা, যে কারণে ওনাদের এই খুলুসিয়াত, বিশুদ্ধতা, যে কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আমার সাহাবারা যদি আল্লাহর রাস্তায় আদার্সের জব দান করে আর পরবর্তী উম্মত উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলেও এই সওয়াবে হবে না, যে বিশুদ্ধতা ওনারা অর্জন করেছিলেন। তো সুতরাং এই মহব্বতে জাতি এবং তাজাল্লিয়ে জাতি, এই দুইটা বিষয় কিন্তু হচ্ছে, এটাই হচ্ছে এই তরিকার জন্য খাস। অর্থাৎ ফানা যে হবে, কলবের ফানা, এটাই উনি বলছেন তাজাল্লিয়ে জাতি কর্তৃক যে ব্যাপক ফানা হইয়া থাকে তাহার না হওয়া পর্যন্ত উক্ত দৌলত লাভ হইবে না। সূর্যরাজ সমুজ্জ্বল প্রভায় সমুদিত না হওয়া পর্যন্ত যেরূপ তমরাশির পূর্ণ বিকাশ আশা করা যায় না, ইহাও তদ্রূপ। অর্থাৎ আপনারা দেখবেন যে একটু পরে যখন সন্ধ্যার পরে যে আমাদের মাহফিল শুরু হবে, লাইট যদি অল্প থাকে, লাইট আছে কিন্তু অল্প, তাহলে কি আমরা কিন্তু পুরোপুরি দেখতে পাবো না। আবার লাইট যদি ওই রকম উজ্জ্বল থাকে তাহলে আপনি কিন্তু সব ভালোভাবে দেখতে পাবেন। এমনকি ওই রকম উজ্জ্বল থাকলে, লাইট থাকলেও আপনি নিচে যদি একটি আলপিনও পড়ে থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। তো সুতরাং এই তাজাল্লিয়ে জাতি, যেটা এই তরিকার অন্যতম বিশেষত্ব, এই তাজাল্লিয়ে জাতির মাধ্যমে যখন এই ফানাটা হবে তখন সেই ফানাটা হবে পরিপূর্ণ, যেটা এই তরিকার অন্যতম বিশেষত্ব। এই জন্যই বলছেন তাজাল্লিয়ে জাতি কর্তৃক যে ব্যাপক ফানা হইয়া থাকে তাহা না হওয়া পর্যন্ত উক্ত দৌলত লাভ হইবে না। সূর্যরাজ সমুজ্জ্বল প্রভায় সমুদিত না হওয়া পর্যন্ত যেরূপ তমরাশির পূর্ণ বিকাশ আশা করা যায় না, ইহাও তদ্রূপ। ইহাকে মহব্বতে জাতি বলা হয়। এবং এই তাজাল্লিয়ে জাতির মাধ্যমে যে পরিশুদ্ধি, পবিত্রতা এবং মহব্বত, ভালোবাসা হবে, সেটাই হচ্ছে এই মহব্বতে জাতি।
এবং এই অবস্থা যখন অর্জিত হবে তার কিছু ইন্ডিকেশন আছে, খালি মুখে মুখে দাবি করলে কিন্তু হবে না। সেটা কি? এই মহব্বতে জাতি অর্জনকারীর নিকট মাহবুব বা প্রিয় ব্যক্তির ইষ্টদান ও কষ্টদান সমতুল্য হইয়া থাকে। এটা কিন্তু খালি মুখের কথা না, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আপনারা দেখবেন, আমাদের কাছেও কিন্তু অনেকে দোয়ার জন্য আবেদন করেন, বলেন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এক একজনকে এক এক সময় এক একটা এরকম বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। কখনো তার পরিবারের, তার নিজের হয়তো অসুস্থ, সে না অসুস্থ, তার পরিবারের কেউ অসুস্থ, হয়তো কোনো পারিবারিক কোনো সমস্যা, হয়তো কোনো সাংসারিক সমস্যা, নাহলে চাকরির ক্ষেত্রে সমস্যা, নাহলে সামাজিক সমস্যা। এই সমস্যাকে মোকাবেলা করেই মানুষকে তার জীবন অতিবাহিত করতে হয়। এই ইষ্টদান এবং কষ্টদান এই কার পক্ষ থেকে হয়? এই কষ্ট কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আবার আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসে? যত অনুগ্রহ আল্লাহ পাক যে রিজিক দেন, কার পক্ষ থেকে আসে? ব্যবসাতে যে বরকত দেন, কার পক্ষ থেকে আসে? চাকরির যে পদোন্নতি হয় তখন খুব ভালো লাগে, কার পক্ষ থেকে আসে? যখন চাকরির বেতন বাড়ে, কার পক্ষ থেকে আসে? আবার অসুস্থতা যখন হয়, কার পক্ষ থেকে আসে? আত্মীয় স্বজনের, মা বাবার জন্য যদি কোনো কষ্ট হয়, কার পক্ষ থেকে আসে? সব মানুষ কিন্তু অসহায়, তাকে যেমন মুখাপেক্ষী করা রাখা হয়েছে, আবার এই আত্মীয়তার যে সম্পর্ক, যাদের প্রতি তার হক আছে, মহব্বত, ভালোবাসা, সন্তানের যদি কোনো কষ্ট হয়, বাবা মার কষ্ট হতে থাকে। তো এখন এই যে মহব্বতে জাতি অর্জন করে নিকট কি হবে? মাহবুব ও প্রিয় ব্যক্তির ইষ্টদান ও কষ্টদান সমতুল্য হইয়া থাকে। যখন আল্লাহ পাকের অনুগ্রহ হবে, আবার যখন এরকম কষ্টদানও হবে, দুটাই তার সমতুল্য মনে হবে। কেন? কার পক্ষ থেকে আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে সবই হচ্ছে সুন্দর, এবং এটা তার এমনি এমনি না, তার ভিতর থেকে অনুভূত হতে হবে, সব তার বরাবর হবে। তুমি দিছো, সুতরাং এটার মধ্যেই সে তার প্রেম ভালোবাসা পেতে থাকবে। এটা সহজ বিষয় না, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাহাকে ইচ্ছা দান করেন। আল্লাহ পাক অতি উচ্চ অনুগ্রহশীল। এরপরে যে আলোচনাটা এসেছে, মোকাররাবগণ আর আবরারগণ, যারা নেককার, যারা দুনিয়াতেই মনে করেন দান করছেন, অনেক সওয়াবের কাজ, মানুষের পরোপকার করছেন, সওয়াবের কাজ। কিন্তু মোকাররাবগণ যারা, তারা কিন্তু আলাদা, ক্লাসিফাইড। সওয়াবের জন্য যে করা, এটা কিন্তু সওয়াবের জন্য মানুষ যে, এটা আল্লাহ পাক এই অনেক হাদিস শরীফে আমরা পাচ্ছি যে অনেক নেক কাজের জন্য সওয়াবের বিষয় কিন্তু আলোচিত হয়েছে। এতে করতে কিন্তু দোষের কিছু না। কিন্তু মোকাররাবগণ যারা, এই তরিকাপন্থী যারা, সুফি যারা, যারা সাধক, তাদের লক্ষ্য কিন্তু হচ্ছে সবসময় জাত পাক আল্লাহ পাকের দিকে। তারা জাত পাক আল্লাহ পাক ব্যতীত কোনো কিছুতেই তারা তৃপ্ত হয় না। তাদের লক্ষ্য সবসময় হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে। এবং যখন তাদের এই অবস্থাটা অর্জিত হয়, তখন তাদের আমলের কবুলিয়ত কিন্তু আল্লাহ পাকের কাছে এটা অন্যরকম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট। এটা বিশিষ্ট ব্যক্তিদেরই কিন্তু অবস্থা। আরেকটি যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে তরিকা করার পরে আল্লাহ পাকের সঙ্গে একটা সম্পর্ক হয়, এটা কি তরিকার ভাষায় বলা হয় আত্মিক নিসবত। খাস মোজাদ্দেদে তরিকার যে এই কথা, মোজাদ্দেদ তরিকার সিলসিলার সালেকদের কথা যে বলছেন, যে শৌক
অর্থাৎ আকাঙ্ক্ষা। কার প্রতি আকাঙ্ক্ষা? আল্লাহ পাকের প্রতি আকাঙ্ক্ষা। এটা পূর্ববর্তী তরিকাতে একরকম একটা অবস্থা হাল হতো, আল্লাহ পাকের সঙ্গে তাদের একটা আত্মিক একটা, কিন্তু এই তাজাল্লি জাতি এবং মহব্বতে জাতির প্রেক্ষিতে যে সম্পর্কটা হয়, এটা হচ্ছে কি সদা বিদ্যমান, অবিচ্ছন্ন, এটার কোনো বিচ্ছেদ নাই। আল্লাহ পাকের সঙ্গে এইরকমভাবে সম্পর্ক হওয়ার কথাই কিন্তু এই মুক্তবাতে আলোচনা আসছে। এই জন্যে বলছেন, হাদিসে কুদসিতে আসিয়াছে, হুঁশিয়ার হইয়া শোনো, আবরারগণ আমার সাক্ষাতের জন্য দীর্ঘ আশা লইয়া আছে, কিন্তু তাহাদের সাক্ষাতের জন্য আমার ব্যস্ততাই অধিক। আল্লাহ পাকই তার বেশি ব্যস্ত তাদের সঙ্গে সাক্ষাতের জন্য। কিন্তু এখানে মুজাদ্দিদ আল-ফিসানি, যিনি দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ, আল্লাহ পাক ওনাকে এরকম এলেম মারেফাত দান করেছেন। উনি বলছেন, বেশ কয়েকটি মুক্তবাতে কিন্তু এই আলোচনা আছে যে আল্লাহ পাক ওনাকে যে এলেম মারেফাত দান করেছিলেন, এরপরে ইমাম মেহেদী আলাইহির রিদওয়ানকে এর পূর্ণ অংশ দান করবেন। উনি বলছেন, মুকাররবগণের জন্য শওক বয়ান করিলেন না, যেহেতু মুকাররবিনগণ আল্লাহ তাআলার মিলন হইতো, তাহাদের আর আকাঙ্ক্ষা নেই। যেহেতু আল্লাহ পাকের সঙ্গে তাদের যে সম্পর্ক হয়েছে, সবসময় সে আল্লাহ পাকের সঙ্গে। এটাই কিন্তু হচ্ছে এই মুজাদ্দিদের তরিকা, এটাই কিন্তু খাস মুজাদ্দিদের তরিকার নিসবত। এই তরিকা কিন্তু, এই নিসবত কিন্তু আমরা কার মাধ্যমে পেয়েছি? এমন একজন শিক্ষকের মাধ্যমে এই নিসবতের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, যিনি এই নিসবতের পূর্ণ ধারক এবং বাহক, হযরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। তিনিও কিন্তু এই নিসবত ধারণ করতেন এবং ওনার কবিতার যে বইয়ে, বিভিন্ন কবিতাতে এই বিষয়ের কিন্তু এমন সেই বর্ণনা। এখন এই সব সময় এই বিষয়, এটা কি তাইলে আমাদের দরকার না? দরকার না? দরকার। এটা কি কোরআনুল কারীমে কি দলিল নাই? আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করছি এবং এই তাফসীরের মাঝারি থেকে একটু আমরা পড়ার চেষ্টা করছি। সূরা আল ইমরানের আয়াত 191। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই আয়াতে কারিমের অর্থ হচ্ছে, যাহারা দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির সম্বন্ধে চিন্তা করে এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি অনর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে অগ্নি শাস্তি হইতে রক্ষা করো। এখন এই অবস্থাটা কার হবে? যে দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহ তাআলার জিকির করে। তাহলে এরকম ব্যক্তি তো আছে না? আল্লাহ পাক তো বলছেন, উলুল আলবাব, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, তাদের কথাই বলছেন। হাদিস শরীফ এসেছে এরই ব্যাখ্যাতে, আমি তাফসীরে মাঝারি থেকে পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকিররত থাকতেন। এই জিকির হুসুলীয় নয়, হুজুরীয় নয়, মুখের জিকির তো নয়। এই জিকিরের স্তর অত্যন্ত উচ্চ। তাফাক্কুর বা ফিকিরই কেবল এই মূল জিকিরের স্তর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এজন্য আল্লাহ উলুল আলবাব বা বোধ শক্তি সম্পন্নদের বৈশিষ্ট্যকে
সার্বক্ষণিক জিকিরের সঙ্গে সম্পর্কিত করে দিয়েছে, সম্পৃক্ত করে দিয়েছেন। এরপরে উল্লেখ করেছেন চিন্তা গবেষণার কথা। চিন্তা গবেষণা ওই জিকির পর্যন্ত পৌঁছাতে সহায়তা করে, ওই জিকির মূল প্রতিচ্ছা স্বরূপ, যা অক্ষয় অব্যয়। তাই দাঁড়িয়ে, বসে এবং শুয়ে জিকির করা অর্থ সর্বক্ষণ জিকির করা। আর এরপরে যেটা বলছেন দেখেন, তাফাক্কুরের পূর্বে জিকিরের উল্লেখ করা হয়েছে এই জন্য যে কেবল জ্ঞান বা চিন্তা গবেষণা বিশুদ্ধ নির্দেশনা ও সিদ্ধান্ত প্রণয়নে সক্ষম নয়, যদি না সে জ্ঞান জিকিরের নূর ও আল্লাহ তাআলার পথ প্রদর্শন দ্বারা আলোকপ্রাপ্ত না হয়, আলোকপ্রাপ্ত হয়। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যদি না সে জ্ঞান জিকিরের নূর এবং আল্লাহ তাআলার পথ প্রদর্শন দ্বারা আলোকপ্রাপ্ত হয়। অর্থাৎ এই আলোকপ্রাপ্ত হতে হবে, এনলাইটেড হতে হবে, আলোকিত হতে হবে। এই আলোক কিসের আলো? এটা হলো জিকিরের আলো। এই জিকিরের নূর এমনভাবে হতে হবে যেন সর্বক্ষণ অন্তরের মধ্যে জারি থাকে। গবেষণার ভিত্তি জিকির ও জিকিরের নূর। আল্লাহর নূর ব্যতি রেখে যারা চিন্তা গবেষণায় লিপ্ত, তারা তাই পবিত্রতম সত্তা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস থেকে বঞ্চিত। তারা গবেষণাকারী কিন্তু বিশ্বাসী নয়। যাদের অন্তরে জিকিরের জ্যোতি প্রতিভাসিত, সেই রকম প্রশান্ত হৃদয়ের অধিকারী ব্যক্তিদের সংখ্যা নিতান্তই অল্প। কিন্তু তাইলে এদের সংখ্যা যদি অল্প কিন্তু আছে, তাইলে এরকম অবস্থা হতে হবে না? হবে না? আরেকটি কোরআনুল কারীমের আয়াত আমরা যদি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সেই সব লোক যাহাদিওকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হইতে এবং সালাত কায়েম ও জাকাত প্রদান হইতে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে, যেই দিন অনেক অন্তর দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে। সূরা নূরের আয়াত ৩৭। এখানে এই ব্যাখ্যাতে যেটা এসেছে, জিক্রিল্লাহ, আল্লাহর স্মরণ অর্থ এখানে নামাজ পাঠের উদ্দেশ্যে মসজিদে গমন। সালেম সূত্রে বাগবি লিখেছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার আমি ছিলাম বাজারে, এমন সময় নামাজের ইকামত শুরু হলো। বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে সামিল হলো নামাজের জামাতে। তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এই আয়াত। অথবা এখানে জিক্রিল্লাহ অর্থ আল্লাহ তাআলার সার্বক্ষণিক জিকির। এভাবে জিকির শব্দটি হবে ব্যাপক অর্থবোধক। যারা সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকেন, তারা সকলেই হবেন এর অন্তর্ভুক্ত হবেন তারাও, যারা জাগতিক কাজকর্ম পরিহার করেন না বটে, কিন্তু যাদের অন্তর থেকে সতত স্মরণ মুখর। ব্যবসা বাণিজ্য পার্থিব দায়িত্ব তাদের অন্তরকে আল্লাহ তাআলা স্মরণচ্যুত করতে পারে না। অর্থাৎ তাদের বাহির পৃথিবীর প্রয়োজনসমূহের সঙ্গে যুক্ত, কিন্তু অন্তর সংযুক্ত আল্লাহ তাআলার জিকিরের সঙ্গে। তাফসিরে মাঝারি থেকেই কিন্তু এর ব্যাখ্যা। এখন যেহেতু এই নেসবত কিন্তু যেহেতু আল্লাহ পাকের অনুগ্রহে এই জারি আছে, আমাদের পীর মুর্শিদের ওসিলায় যে নেসবত আমাদের দাদা হজরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, উনি ইন্ডিয়া থেকে সেই কালুতলা থেকে হিজরত করে কিন্তু এই সাতক্ষীরাতে এসেছিলেন। এরপরে এই জিকিরের নূর কিন্তু ওনার মাধ্যমে বঙ্গদেশে প্রচার প্রসার হয়েছে। আমাদের পীর মুর্শিদ হজরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, এই খানকা প্রতিষ্ঠা করেছেন এবং নাম রেখেছেন কার নামের বরকতে? ওনারই পীর মুর্শিদ হজরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি
নামে কিন্তু এই খানকার নামকরণ করেছে। শুধু এখানকারই না, ক্যাম্বোডিয়াতে যে খানকা করেছেন সেখানেও কিন্তু নাম রেখেছেন এই হাকিমাবা, নিজের পীর মুর্শিদের মহব্বতে, ভালোবাসায়, তারই অনুসরণে। তো সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার সফলতা তখনই পূর্ণ হবে যখন আমরা এই নেসবতের অংশ পুরোপুরিভাবে আমরা লাভ করব। তাহলে আমাদের কি করতে হবে? দৃঢ় নিয়ত করতে হবে আমাদেরকে। মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অনেকেই থাকে, সবাই কি একভাবে তাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে পারে? কেউ শুধু পাশ করে, কেউ অনেকে ড্রপ আউট হয়ে যায়, কেউ 100-তে 100 পেয়ে পাশ করে। শিক্ষক পারলে তাকে 100-র বেশি যদি দেওয়া যেত তাই দিতেন। আবার কেউ 90-এ পাশ করে, কেউ 70-এ পাশ করে, কেউ 60 নিয়ে পাশ করে। এটি আল্লাহ পাকের কানুন। আল্লাহ পাক তো দেওয়ার জন্যই প্রস্তুত, নেওয়ার দিক থেকে আমাদের সীমাবদ্ধতা। আমাদেরকে এইরকমভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত হতে হবে যে আমাদের সিলসিলার কিরানে কিরামদের তাদেরই অনুসরণে নিজের এই আত্মিক অবস্থাকে অর্জন করা, এই অবস্থাকে অর্জন করা এবং এই অবস্থাকে লালন করা, এই অবস্থাকে নিয়েই যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আর সেই সঙ্গে এই অবস্থা শুধু অর্জন করে আমাদের মূল মকসুদ না, এই অবস্থাকে অর্জন করা এবং এটার প্রচার প্রসার প্রতিষ্ঠা করা। নিজে বাঁচো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, নিজে বাঁচো এবং নিজের আহলকে বাঁচাও। হ্যাঁ, কোরআনুল কারীম। নিজে বাঁচো এবং নিজের আহলকে, পরিবার পরিজন সহ পরিচিত জন সকলকে বাঁচাও। আল্লাহ পাক আমাদেরকে এই তরিকার পূর্ণ নেসবত দান করুন। এই ফানা, এই পাকা কলব এবং নফসের পূর্ণ সালামতি, সুস্থতা দান করুন এবং এইরকম অবিচ্ছিন্ন সবসময়ের সদা বিদ্যমানতা যে নেসবত, এই বিরল নেসবত আমাদেরকে দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা এখানেই শেষ। এখন সূরা দোয়া হবে, সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে হচ্ছে দরুদ শরীফ পড়ে। الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين.
اللهم وافتح لنا فإنك خير الفاتحين اللهم واغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين واهدنا ونجنا من القوم الظالمين وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك منشور علينا من خزائن رحمتك أحملنا بها حمل الكرامات مع السلامات والعافيات في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير হে গফুর রহিম রহমান রহিম, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত রেখেছি মাবুদ। তুমি আমাদের এই মাহফিলকে কবুল করে নাও মাবুদ। হে গফুর রহিম রহমান রহিম, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও মাবুদ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমাদের আজকের এই মাহফিলে যা কিছু কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা তামাম সাহাবায়ে আজমাইন, শহীদ শহীদান, 12 ইমাম হযরত খাজাগান সকল আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া উলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনউদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দনা শেখনা মুর্শিদনা ওসিলাতনা মুজাদ্দিদ মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বাসির কিবলা রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের দাদিমণি, দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন, তাদের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ।
তাদের সকলের কবর সময়কে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফিল লেখো না তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফিল লেখো না তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রাহিম রহমানুর রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। তোমার পক্ষ থেকে খায়ের, বরকত, রহমত, নিয়ামত তারা পূর্ণ করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমরা তোমারই সন্তুষ্টি চাই মাবুদ, তোমার অনুগ্রহ চাই, করুণা চাই, তোমার পক্ষ থেকে হেফাজত চাই মাবুদ। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই সবসময়। নফসের অনিষ্টতা থেকে তোমার কাছে হেফাজত চাই মাবুদ। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीब अता फरमा। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, তুমি আমাদেরকে নিসবতে সিদ্দিকির পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদে তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদের দান করো। মকতুবাত শরীফে যেভাবে আলোচনা এসেছে মাবুদ, আমাদের কলবে সেরকমই ফানা দান করো মাবুদ। নফসের পূর্ণ পরিশুদ্ধি, পবিত্রতা দান করো। তোমাকে ভালোবেসে সবসময় তোমার স্মরণে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক আমাদের দান করো মাবুদ। ইয়া ইলাহি मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीब अता। দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ অন্যান্য ফিতনাগুলো থেকে তুমি হেফাজত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তাদেরকে তুমি খাঁটি তওবা নসিব করো মাবুদ, খাঁটি তওবা নসিব করো। হে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম, আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিলকে সফল করতে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। ইলাহি বাকবনি ফাতিমা কিবার কৌলে ইমাকুনি খাতেমা। ইলাহি বাকবনি ফাতিমা কিবার কৌলে ইমাকুনি খাতেমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।